আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ম্যাথটা বুঝবো। তো আমাদেরকে প্রশ্ন পড়ে আমাদের মাথার মধ্যে ইকুয়েশনটা বিল্ড আপ করতে হবে। তো আমরা দেখি কি বলছে। বলছে যে একটা ব্যাটসম্যান 17তম ম্যাচে 87 রান করে। এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি যে সে জীবদ্দশায় 17টা ম্যাচ খেলছে। তাইলে 17টা ম্যাচ খেলার মধ্যে 1 থেকে 17টা ম্যাচ খেলছে। তো যেই লাস্ট ম্যাচটা ছিল সেটা কি 17 নম্বর ম্যাচ। 17 নম্বর ম্যাচে সে রান করছে কত? 87। তো এর ফলে তার কি হয়েছে? দাস ইনক্রিজেস হিজ অ্যাভারেজ বাই 3 রানস। ইনক্রিজেস হিজ অ্যাভারেজ মানে হচ্ছে তার আগে যে অ্যাভারেজ ছিল, মানে হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত মোট কত হইল? 16টা ম্যাচ ছিল। 17 নাম্বার ম্যাচ খেলার আগে 16টা যে ম্যাচ ছিল, সেই যে 16টা ম্যাচের যে টোটাল রান হয়েছিল তাকে 16 দিয়ে ভাগ করলে সেই একটা অ্যাভারেজ পাওয়া যায়, 16টা ম্যাচের অ্যাভারেজ। সেই অ্যাভারেজটা 17 নং ম্যাচে 87 রান করার ফলে সেই অ্যাভারেজের সাথে কত যুক্ত হয়েছে? 3 রান যুক্ত হয়ে গেছে, মানে অ্যাভারেজ যুক্ত হয়েছে। কিন্তু অ্যাভারেজলি যে মানে 1 থেকে 17 পর্যন্ত মানে 17টা ম্যাচ খেলার পরে যে অ্যাভারেজটা মানে হয়েছে সেইটা আগের যে 16টা ম্যাচের অ্যাভারেজের চাইতে 3 বেশি। এই হলো মেইন কনসেপ্ট। এখান থেকে আমাদের ইকুয়েশন একটা বিল্ড আপ হইল। সো আমরা কী বলছে প্রশ্নে সেগুলো আমরা লিখি। তো এই ম্যাথের মধ্যে বলছে 17 নং ম্যাচে রান করেছে কত? 87। ঠিক আছে, ভালো। তাহলে আমাদের 1 থেকে 17 পর্যন্ত ম্যাচে যে রান করছে সেটার গড়, মানে আমরা ধরলাম যে মোট কত, তাহলে ধরি 17টি। 1 থেকে 17 পর্যন্ত মানে 17টি ম্যাচের রানের গড় আমরা ধরলাম হতো এক্স। ঠিক আছে, আমরা এটা ধরে, এটা তো ইনফরমেশন দেওয়া আছে, আমরা এখন নতুনভাবে শুরু করতেছি ম্যাথটা কীভাবে সলভ করতে হয়। যে 17টি ম্যাচের গড় এক্স, একটা সংখ্যা আমরা এক্স ধরলাম। তাহলে এখন আমরা কি বলবো? 17টি ম্যাচের টোটাল রান কত হবে? 17 ইন্টু এক্স। কেন 17 ইন্টু এক্স? আমরা জানি যে এভারেজ মানে কি, এভারেজ আমরা ধরছি এখানে হচ্ছে এভারেজ হচ্ছে এক্স, এভারেজ হচ্ছে আমাদের এক্স। তো টোটাল রান বাই মানে 17 নাম্বার ম্যাচ পর্যন্ত 1 থেকে 17 পর্যন্ত যতগুলো রান হয়েছে সবগুলো রানের যোগফল হইল টোটাল রান, সেটা বাই 17 হইলে অ্যাভারেজটা আমরা পাবো। তো ওইটাকেই আমরা টোটাল রান, এটাকে 17x নিলে কত হয়? 17x হলো তো টোটাল রান। তো আমরা এইভাবে বুঝি যে এটা হইলো টোটাল রানটা। তো এই কোয়েশনটা আমরা বুঝলাম যে এই কোয়েশনটা কীভাবে 17x হইল, এই সূত্র থেকে আমাদের ইজিলি বোঝা যায়। তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ইকুয়েশন আমাদের একটা বিল্ড আপ হয়েছে। ওই ইকুয়েশনটা আমরা যদি লিখি তাহলে কি দাঁড়ায়? প্রশ্ন মতে 17টি ম্যাচের গড় ইকুয়াল টু 16টি ম্যাচের গড় যোগ 3। আমি কিছুক্ষণ আগে এটা কিন্তু এক্সপ্লেন করেছি, এই ধরির আগে এক্সপ্লেন করা হয়েছে যে 17টি ম্যাচের গড়, প্রশ্ন মতে 17টি ম্যাচের গড় 16টি ম্যাচের গড় প্লাস 3, এইটাই কিন্তু বলছে যে ইনক্রিজেস বাই হিজ অ্যাভারেজ, মানে 16টা ম্যাচের যে অ্যাভারেজ ছিল সেটা কত? 3 বৃদ্ধি পাইছে। সো আমাদের এভাবে আমরা ইকুয়েশনটা লিখলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে 17টি ম্যাচের গড় আমরা কিন্তু ধরেই নিছি 17টি ম্যাচের গড় কি এক্স, এ এক্স লিখলাম ইকুয়াল টু 16টি ম্যাচের গড়, এটা আমাদের জানা নাই, এটা আমাদের এখান থেকে বের হবে। আর 3 প্রশ্ন মতো যে প্লাস 3, তো আমরা লিখি মান বসাইলাম এক্সের। এরপর 16টি ম্যাচের গড় ইকুয়াল টু কত? 16টি ম্যাচের গড় এই সাইডে যাবে, আর এটাকে আমরা মানে এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ করলে আমাদের x - 3 আসে এই জিনিসটা। এখন আমরা বলতে পারি যে 16টি ম্যাচের গড় হচ্ছে এত, তাইলে 16টি ম্যাচের মোট রান কত? এত ইন্টু 16, এত সাথে 16 গুণ হবে, যেভাবে এখানে 17 গুণ হয়েছে, এখানে 17x যেভাবে 17 গুণ হয়েছে ঠিক সেমভাবে এখানেও আমাদের কি হবে? 16টি ম্যাচের টোটাল রান কত? 16 গুণ হবে। ওকে, তো এই একটা জিনিস, এই একটা জিনিস। এখন এই যে উপরের লেখাগুলো থেকে আমরা কি বলতে পারি যে 16টি ম্যাচের টোটাল রান যোগ আমাদের প্রশ্নে বলা আছে 87 রান, মানে হচ্ছে 17তম ম্যাচের রান ইকুয়াল টু কত? 17টি ম্যাচের টোটাল রান 17। তা আমরা এই জিনিসটাই মুখে বলছি, আমরা একটু লিখলে কি আসে? 17টি ম্যাচের রান যোগ 17 নং ম্যাচের রান, 17টি ম্যাচ এখানে, আর এখানে হলো 17 নং, মানে একটা ম্যাচের রান যেটা আমরা পেয়েছি 87, সেটা সমান কত? সবগুলা 17টি ম্যাচের টোটাল রান। ওকে, তা আমরা বসাই দিলাম এই ইকুয়েশন বসাই দেওয়ার পর আমরা সলভ করলে পাবো হচ্ছে 39। এই জিনিসটাই আর কি
আমি এইখানে ভেঙে বুঝালাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের উত্তর হচ্ছে 39, যেটা সি অপশনে আছে।